হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভ্লগে সকলকে জানাই স্বাগতম। এই সপ্তাহান্তে 2 দিন এক্সট্রা ছুটি পাওয়া গেল সৌরভের। ব্যাস আর কি, চটপট ব্যাগপত্র গুছিয়ে রওনা দিলাম কোথায়? পাহাড়ের উদ্দেশ্যে। কিন্তু আমাদের তো উঠলো বাই তো কটক যাই স্বভাব, তো যথারীতি আইআরসিটিসি বলে দিল টিকিট বাড়ন্ত, তাই একান্তই বাসি ভরসা। তাই দুর্গাপুর থেকে ধরে নিলাম ইউনিকর্ন এক্সপ্রেস। ভারত বেঞ্চের এই বাসটি কিন্তু ভলভো ও স্ক্যানিয়ার থেকেও কিছু কম নয়। সবাই যখন ডিনারে ব্যস্ত, আমরা মশগুল আমাদের পছন্দের আইসক্রিমে। ডালখোলার সকাল জানান দিল শিলিগুড়ি আর বেশি দূর নেই। এই তো নিয়ে নিলাম 1 কাপ চা, ব্যাগে যা কিছু শুকনো খাবার আছে তাই দিয়ে ব্রেকফাস্টটাও করে নেব একটু পর। দুজনেই শারীরিকভাবে ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু মনের এনার্জি তুঙ্গে। পাহাড় ডাকছে হাতছানি দিয়ে। মেঘের ভেলা, শীতের চাদর, পাইনের ভিড়ে আলো ছায়ার মৈত্রীবিহীন দ্বন্দ্ব। আহা, কি অপরূপ সৃষ্টি ঈশ্বরের। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম রামধুরা। আর এই যে আমাদের আজ এবং আগামীকালের থাকার জায়গা, নিরুশ্রী হোমস্টে। চলো একটু ফ্রেশ হয়ে নিয়ে আগে লাঞ্চটা সেরে নিই, বিকাল 3:15 যে বাসতে চললো। হিমেল হাওয়া গায়ে মেখে একটু ঘোরাঘুরি। যা কিছু স্ট্রেস, অ্যাংজাইটি সব কিছু ঝেড়ে ফেলে একটু খুনসুটি। আর এই বৃহৎ শীতল পাহাড়ের মতো নিজেদের মনকেও শান্ত আর উদার করে তোলার প্রচেষ্টা। ওই যে পাহাড়ের কোলে সন্ধ্যা নামে, কি মায়াবী, কি স্নিগ্ধ, তাই না? শীত ঘুমে মোড়া দূরের পাহাড়ি গ্রাম, আর তার নিস্তব্ধতাকে টেক্কা দেওয়া ঝিঁঝির ডাক, সাথে গরম ধোঁয়া ওটা চা আর একটা সানডে সাসপেন্স। জীবনের স্বর্গসুখ বলতে আর কি বোঝায় তা আমার জানা নেই।
পরের দিন সকালটা ঠিক এইরকম, মেঘেদের আনাগোনার খেলা। আবারও পাহাড় কোলে সূর্যি মামা ঢলে। শান্ত, স্নিগ্ধ, মিষ্টি মধুর ভাবে কেটে গেল একটি দিন। সন্ধ্যায় ব্যালকনিতে বসে তারা গোনার খেলা, আর সঙ্গ দিল কিছু পুরানো গান। রাতে রুটি আর চিকেন কষার সহযোগে জমে উঠল ডিনার। ও আচ্ছা, সাথে কুরকুরে আলু ভাজাও ছিল বটে। পরের দিনের সকালটা ঠিক এইরকম। এরপর ব্রেকফাস্ট সেরে পাহাড়কে বিদায় জানানোর পালা। ভালো থেকো পাহাড়, তোমার সবুজকে নিয়ে মেঘেদের চাদরে মুড়ে তুমি খুব ভালো থেকো। প্রতিদিনের ওঠা পড়ায় মন যখন ক্লান্ত, বিধ্বস্ত, ভারাক্রান্ত হয়ে উঠবে, আবার আসবো তোমার কোলে। এইবারের মতো বিদায়।